বইয়ের বান্দার বিছা কইরা ভিতর পাঞ্জাই রে আমার কি মন লাগে রে আমার বইয়ের নাকের নাকফুল পাইরা দিরো নাকে রে আমার সিরিক মারে রে আমার বইয়ের গলার হার পাইরা দিরো গলায় রে কিবা সেক্সি লাগে রে কাম্বা কইরা নাচো বাইরানি মানজা কেমন তুলাও রে আমার সিরিক দিল রে আগে খুব হয়েছে এ হলো রই না রই না লবু দাদা দাদি আর বিলম্ব নয়, এখন আমি জ্যোৎস্নাকে নিয়ে ওই রাজপ্রাসাদে যেতে চাই। আপনি আমাদের বিদায়ের ব্যবস্থা করে দিন। ঠিক আছে দাদু ভাই। আর কাউকে ঠিক করে দিতে হবে না, রাজকুমারকে আমি নিয়ে যেতে এসেছি। যাও বুড়ো বুড়ি, তোমরাও তৈরি থেকো, দরকার হলে তোমাদের ওপারে নিয়ে যাব। দাদা দাদি লাকমি আমি এখন চলে যেতেছি। দাদি দাদা তোমরা মাঝে মাঝে আমারে দেখতে যাইও। ঠিক আছে বোন, তুই ভালো থাকিস। দাদু ভাই আছে দাদি। আমার নাতিনদের দিয়ে হারাইও। ঠিক আছে। দাদা তুমি মাঝে মাঝে দাদিরে লইয়া আমারে দেখতে যাইও আর দাদিরে দেখে রাখো। আসি দাদা, আসি দাদি। চলো রাজকুমার, চলো। আসি তাহলে। বাইরে আমরা আগেও ছিলাম দুজন, এখনো দুজন হয়ে গেলাম, শূন্য শূন্যই রইলাম। চল যাই গে। এ হলো এই দুনিয়ার নিয়ম। রাত্রিকে যত্ন করে আমরা লালন পালন করেছি, তাকে তো বিয়ে আমাদের দিতেই হবে। তাই তাকে বিয়ে দিয়ে তারা সুখী হোক, এই দোয়াটাই আমরা করবো। বাইজানে চলো চলো। রাজ্যময় ঘোষণা করে দিয়েছেন তো, আমি আমার পুত্রকেও ক্ষমা করিনি। আজ আরো তার নববিবাহিতা স্ত্রী প্রকাশ্য বিচার করা হবে। যথাদেশ জাহাপনা। গতকালও এই সংবাদ জানিয়ে দেওয়া হয়েছে। ওই ওই দেখুন জাহাপনা, দূর দূরান্ত হতে গ্রহ প্রজামণ্ডলী এসে দরবার কক্ষে দণ্ডায়মান জানাও। বিচার কার্য আরম্ভ হয়, বিচার কার্য আরম্ভ হয় কর্তব্য মনে করে জানাও। আপনি ঠিকই বলেছেন উজির জাহাপনা। আমি বিচারক, বিচার করাই আমার কর্তব্য। যান, বন্দীদ্বয়দেরকে দরবারে হাজির করুন। যান, বন্দীদ্বয়দেরকে দরবারে হাজির করার ব্যবস্থা করুন। যথাদেশ জাহাপনা, যথাদেশ। জ্যোৎস্না, ইনি হচ্ছেন আমার পিতা। আব্বা হুজুর, আমার অপরাধ ক্ষমা করুন আব্বা হুজুর। হ্যালো জ্যোৎস্না, সালাম করো জ্যোৎস্না। না, কোন দিকে যাব না? আসামিকে আপনার সম্মুখে দণ্ডায়মান করা হয়েছে। আসামি, তোমরা অপরাধী, তাই
আইন পিতা পুত্র কাউকেই ক্ষমা করে না। আনোয়ার, বলুন আব্বা হুজুর। পিতা মাতার অনুমতি না নিয়ে সাধারণ একটা পেটের মেয়েকে বিয়ে করে তুমি রাজ সম্মানে আঘাত করেছো। তাই তোমাকে তাই তোমাকে তাই তোমাকে প্রাণদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আব্বা হুজুর, আমার স্বামীকে আপনি মৃত্যুদণ্ড দেবেন না জাহাপনা, আর ওকে আপনি ক্ষমা করুন। আর তোমাকেও যাবজ্জীবনের জন্য বনবাসে দেওয়া হলো। জোসনা, সেনাপতি সাহেব, আমি এক্ষুনি জল্লাদকে রাতে দরবারে পাঠিয়ে দিন। যাচ্ছি, তাই যাচ্ছি জাহাপনা। আমি যে হুকুমের গোলাম, আপনার আদেশ পালন করতে পারছি না বলে আমি তো দুঃখিত জনাব। সেনাপতি সাহেব, সেনাপতি সাহেব, আমি আপনার যে মহত্বের পরিচয় পেয়েছি তা আগে যদি জানতাম তাহলে আমি আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতাম না। আপনি আমাকে ক্ষমা করুন। আপনি আপনি আমার পিতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করুন। যাচ্ছি রাজকুমার, যাচ্ছি, কিন্তু জাহাপনা মনে রাখবেন, এ ভুল হয়তো একদিন ভেঙে যাবে। তখন শ্মশান রাজ্যে